নমস্কার, উৎসব প্রীতি চ্যানেলের নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আর তার সাথে সাথে জানাই শুভ সকাল। আর এখন সকাল 7টা মতো বাজে, আর তোমাদের দাদাভাই চা তৈরি করে ফেলেছে। তো এখন আমি চা এর গ্লাস নিয়ে বসে পড়েছি, আর দেখো সাথে বিস্কুট। তো ওর হাতে চা দিয়েই আমার দিন শুরু হয় আর কি। এদিকে চাটা খেয়ে ছাদে চলে এলাম, এই বাসি জামা কাপড়গুলো সমস্ত ধুয়ে নিয়ে। আর ছাদে দেখো না, ওয়েদারটা খালি অবস্থা, কুয়াশাতে পুরো একদম চারিদিক ভরে গিয়েছে। আর 2 হাত দূরে কিছুই দেখা যাচ্ছে না, পাশাপাশি ছাদেও কিছু দেখা যাচ্ছে না, দেখতে পাচ্ছ? তা মানে 7টার ওপর হয়ে গিয়েছে, কিন্তু তাও দেখেছো অবস্থা। তো চলো, আর কি করা যাবে, প্রকৃতির পরিস্থিতি থেকে তো মানিয়ে নিতেই হবে, তাই না বলো? তো এবার গিয়ে কাজে হাত লাগাই। তো এদিকে আমি অলরেডি রান্নাবান্না স্টার্ট করে দিয়েছি। তো বাঁধাকপির তরকারি হবে, তাই জিরে আর একটু আদা বেটে নিচ্ছি আর কি। তো প্রায় আমার বাটা হয়ে এসেছে। তো চলো, এদিকে তোমাদের দাদাভাইকেও খেতে দিয়ে দিলাম, ও খাওয়া দাওয়া করছে। আর এদিকে টিফিনটাও আমি গুছিয়ে দিলাম। তো আজকে নিয়ে যাবে বাঁধাকপির তরকারি আর মুড়ি, তো ওকে গুছিয়ে দিলাম। তো এবার রেডি হয়ে নেবে আস্তে আস্তে খাওয়া দাওয়া করে। আর এদিকে তোমাদের দাদাভাইও বেরিয়ে পড়েছে কাজের উদ্দেশ্যে, কিন্তু 2 হাত দূরেও না কিছু দেখা যাচ্ছে না, বুঝতে পেরেছো? তো তার জন্য না একটু ভয় ভয় লাগছে, কারণ তোমাদের দাদাভাই না যাবে দুর্গাপুর হাইওয়ে এক্সপ্রেস ধরে। তো দুর্গাপুর হাইওয়ে এক্সপ্রেস মানে বুঝতেই পারছো, বড় বড় গাড়ি। তো তার জন্যই না একটু ভয় ভয় লাগছে, কিন্তু কি আর করা যাবে, ঠাকুরের নাম নিয়ে বেরিয়ে পড়ুক, কিছু করার তো নেই। তো এখন ধনেপাতার বড়া করছি। তো তোমাদের দাদাভাই তো বেরিয়ে গেল, আর বাবা অনেকগুলো ধনেপাতা দিয়ে গিয়েছিল, তো ধনেপাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো তার জন্য বড়া করছি। মুড়ি টুড়ি খাওয়া হবে, আবার ভাত দিয়েও খাওয়া হবে কিছুটা। তো সেই কারণে ধনেপাতার বড়া করছি। তোমাদের দাদাভাইকে ডিম ভেজে দিয়েছি, ওকে যার ছেলের পরীক্ষা হচ্ছে, ও ডিম খাবে না, তো তার জন্য এই ধনেপাতার বড়া করছি। ভাত দিয়েও খাওয়া হবে, মুড়ি দিয়েও খাওয়া হবে। তো করে নিই, তারপরে মুড়ি টুড়ি আবার খাওয়া হবে। তো ধনেপাতার বড়া তৈরি করে নিয়ে মাকে আর আমার ছেলেকে খেতে দিয়ে দিলাম আর কি। তো ওরা খাচ্ছে, আর আমার এদিকে বাসনও মাজা হয়ে গিয়েছে, কিন্তু এখন শুধুমাত্র মাজছি এই তো গ্যাসের ওভেনের ঝিকগুলো মাজছি, কুকার আর কড়া, কারণ এগুলো একটু মাজতে সময় লাগে, তো তার জন্য এগুলো শেষে মাজছি। আর বাসনগুলো আমার অলরেডি মাজা হয়ে গিয়েছে, তো ওগুলো মেজে এবার আমি বাসনের ঝাঁকায় সব উপর করে দিয়েছি জল ঝরাতে। তো বাসনের ঝাঁকার মধ্যেই রাখি আর কি, মেজে মেজে সমস্ত থালা বাসন। আর এদিকে না মশলা ফুরিয়ে গেছে, গুঁড়ো মশলা, তো তার জন্য মশলাগুলো একটু রোদ্দুরে দিয়ে দিচ্ছি, গোটা মশলা। আর দেখো না, মশলার মধ্যে এত নোংরা থাকে না, কাঠি, তারপরে বিভিন্ন রকম নোংরা, তো তার জন্য না একটু কুলো দিয়ে ঝেড়ে নিচ্ছি আর কি, ঝেড়ে নিয়ে রোদ্দুরে দেবো। তো চলো, আর এই তো এখন 12টা বাজে, আর এই তো ঠাকুর পুজোর ধান, তারপরে কলাইয়ের ডাল, মানে এই কলাইগুলো আর কি আমার মেজে ননদ দিয়েছিল ওদের চাষের, তো ডাল খাওয়ার জন্য। তো কলাইয়ের ডাল তো আমাদের খুব একটা খাওয়া হয় না, খুব কমই খাওয়া হয়। তো অর্ধেকগুলো ভেঙেছিলাম আর কি, তো 6-7 মাস আগে, আর অর্ধেকগুলো আছে, তো ওগুলো এবার পরে মানে এই পৌষ পার্বণ মিটে যাক তারপরে ভাঙবো আর কি। তো এদিকে মশলাগুলো রোদে দিয়েছি, দেখি আজকে মশলাগুলো গুঁড়োনো যায় কি, 3টে নাগাদ গুঁড়াবো। এখন রোদ্দুর পাক, এখনও খুব ভালো যে কড়মড়ে হয়েছে সেটা এখনও হয়নি। তো চলো এবার নিচে যাব, ভাত বসিয়ে এসেছি, তো এবার নিচে চলে যাই, এখনও কাচার আছে, কাচবো। আর এদিকে সমস্ত কাজকর্ম করে স্নান টান করে খাওয়া দাওয়াও করে নিলাম। তো করে নিয়ে এবার খাওয়া দাওয়ার পর এই থালা বাসনগুলো একটু সব মেজে নিচ্ছি আর কি। আর খাওয়া দাওয়ার সাথে সাথেই না আমি থালা বাসন মেজে নিই, আর বিকেলের দিকে না মাজতে ভালো লাগে না, কারণ এই এঁটো জিনিস সঙ্গী জিনিসগুলো না আর ওই বিকেলের দিকে ধরতে ইচ্ছা করে না, তো তার জন্য এখন মেজে নিই। হ্যালো ফ্রেন্ডস, এখন সময় হচ্ছে 3:30, আর এই তো আমি ওপরের ঘরটাতে বসে আছি। তো ছেলেও বেরিয়ে গেল, 3টে নাগাদ চলে গেছে আর কি। তো এখন আমি একটু ওপরের ঘরটাতে বসে আছি আর কি, তো একটু নিজের মতো একটু সময় কাটাচ্ছি। আর তার মধ্যে আবার এই যে মশলাপাতিগুলো সমস্ত সব তুলে নিলাম, কড়াই এই পলিথিনটায় আছে কড়াই, আর মশলাগুলো এই তো ডিশের নিচে সব আছে, পলিথিনের মধ্যেই তুলে নিয়েছি, কারণ এগুলো গুঁড়োতে হবে। এখন আর গুঁড়োচ্ছি না, কারণ এখন আর ভালো লাগছে না, তো সন্ধ্যার টাইমে গুঁড়িয়ে নেব। আর একটু বসি, আর ছাদেও দেখো জামা কাপড় সব আছে ছাদে, তো ওগুলো একটু পরে তুলে নেবো। এখন একটু হালকা হালকা রোদ আছে, তো থাক, আর একটু বসি, তারপর নিচে চলে যাবো। তো নিচে গিয়ে এবার কাজকর্ম করবো। আর আজকে হাঁটতে যাব না, তো আজকে শরীরটা খুব একটা ভালো নেই, তো তার জন্য হাঁটতে যাব না আর কি। তো
তো বিকেলে এবার নিচে গিয়ে সমস্ত কাজকর্ম আছে, তারপরে আলমারিটা গুছাতে হবে। আলমারিটা একটু লন্ডভন্ড হয়ে আছে আর কি, ঘেটে ঘেটে পড়া হচ্ছে। তারপরে শীতের ব্যাপার, যা কিছু কাঁচা হচ্ছে আলমারিতে ভরে রাখছি, এরকমটা করছি। তো তার জন্য আলমারিটা একটু ঘেটে আছে, তো ওটাও এবার একটু গুছাবো। সন্ধ্যাবেলা দেখি ইস্ত্রি করার আছে ছেলের, তারপরে তোমাদের দাদা ভাইয়ের কিছু জামা প্যান্ট আছে, ওগুলো এবার ইস্ত্রি করবো সন্ধ্যাবেলা। তো কাজ আছে এক এক করে। তো এবার একটু পরে নিচে যাবো, এখন একটু বসি। তো সাথে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এবার 4টে বেজে গিয়েছে, তো জামা কাপড়গুলো সব তুলে নিয়ে এক এক করে, তো শুকায়নি কিছুই, তো ঘরের মধ্যে সব চাড়িয়ে দিচ্ছি। তো এক এক করে চাড়িয়ে দিতেও তো অনেকটা সময় লাগবে, তাই দিয়ে দিচ্ছি আর কি তাড়াতাড়ি। পড়তে যাবে কাকিমা? না না, আজকে না, কালকে যাবে। ওদের কি কি বার ঠিক করেছে? হ্যাঁ, কি কি বার ডেট করেছে? মঙ্গল, বৃহস্পতি, শনি। বলছে যে মা অনেক সময়ের জন্য দাঁড়িয়ে ছিল, ওরা চলে এসেছে। মঙ্গল, বৃহস্পতি, শনিবার। আমাদের উৎসব তো শুধু সোমবারে সকালে যায় আর রবিবারে বিকেলে যায়, বৃহস্পতিবার এই দুদিন যায়। তো বা সময় পেলে ডক্টর বলছে তুই যখন সময় পেলে, মানে সকালেও পড়ায় বিকালেও পড়ায়, মানে সন্ধ্যেবেলাও পড়ায় সকালেও পড়ায়। আরো ব্যাচেরা আছে, 11, 12 এই সময় তো আছে। আর এই কটা দিন আমার উৎসব পড়ে নেই, এবার দুদিন ছুটি পড়ে যাবে, আবার 11 ক্লাসে উঠে যাবে। তো আমার ছেলে যে ওই ওদের স্কুলের যে টিচার গোপীনাথপুরে যে স্যারের কাছে পড়তে যায়, তো কাকিমার ছেলেও যায় আর কি। তো তাই জন্য কাকিমাকে বলছি আর কি, কাকিমার ছেলে এই 2-4 দিন যাচ্ছে, আর আমার উৎসব তো প্রায় 3 বছর হয়ে গেল পড়তে যাচ্ছে। আর এদিকে ছাদ থেকে নেমে উঠোন ঝাড় দিলাম, ঘর বারান্দা সব ঝাড় দিলাম, তো দিয়ে এবার থালা বাসনগুলো গুছিয়ে নিচ্ছি আর কি। আর সন্ধ্যাও হয়ে গেছে, কিন্তু মা সন্ধ্যা দেবে, আমি দেব না। তো তার জন্য মা সন্ধ্যা দিচ্ছে, আর আমি এদিকে থালা বাসনগুলো গুছিয়ে নিই। তো নিয়ে তারপরে মানে ঘরে গিয়ে কাপড় জামা গুছানোর আছে অনেকগুলো, তো সেগুলো এক এক করে করব। তো থালা বাসন গুছিয়ে নিয়ে ঘরে চলে আসলাম। জামা কাপড় আগেই গুছিয়ে নিয়েছি। আর এই শাড়িটা সেই দিন ওই ননদদের বাড়ি গিয়েছিলাম যখন পরে গিয়েছিলাম, কিন্তু এই শাড়িটা না আলমারিতে আর তোলা হয়নি। কারণ কি বলো তো, একটু রোদ্দুর খাইয়ে তবেই তো আলমারিতে তুললে ভালো লাগে যে কোনো নতুন পোশাক পরিচ্ছদ, তাই না বলো? তো রোদ্দুর সেরকমভাবে হচ্ছিল না, তো ওপরের ঘরেই রেখে দিয়েছিলাম আর কি। ওপরের ঘরে যে দড়ি আছে তার মধ্যে রেখে দিয়েছিলাম। কিন্তু আজকে রোদ্দুরটা বেশ কড়া হয়েছিল, আর ছাদেও জামা কাপড় খুব একটা আজকে ছিল না। তো তার জন্য শাড়িটা ভালোভাবে রোদ্দুরে দিয়ে এখন ভাঁজ করে এই বালিশের নিচে একটু রেখে দিলাম। সবসময় তো ইস্ত্রি করা সম্ভব হয় না, কোথাও থেকে এসে শাড়ি জামা কাপড় একটু রোদ্দুরে দিয়ে তারপরে এই বালিশের নিচে ভাঁজ করে রেখে দিলে আর কি খুব সুন্দর ভাঁজে ভাঁজ লেগে যায়, আর বেশ ভালোও লাগে। তারপরে যখন পরা হয় তখন একদম ইস্ত্রি করার মতো হয়ে যায়। তো যাই হোক, এদিকে ওই শাড়ি তো গোছানো হলো, এবার এই পরার জামা কাপড় ওইগুলো আছে বাড়ি পরার, তো সেগুলো এক এক করে গুছিয়ে নিই। তো এগুলোও গুছোতে অনেকটাই, আর আমি যেহেতু শাড়ি পরি না, তো সব সময় এই শাড়ি পরি, আর শাড়ি ভাঁজ করতে অনেকটাই সময় লেগে যায়। তো মনে হয় যে নাইটি বা কিছু পরবো, কিন্তু সেগুলো না পরে উঠতে আর পারি না। তো শাড়ি পরা অভ্যাস হয়ে গেছে, তো শাড়িই পরি এখন। আর এবার ছেলের সোয়েটারগুলো গুছিয়ে নিই। আর এই সোয়েটারটা হচ্ছে নতুন সোয়েটার, এই কিছুদিন আগে কিনে দিয়েছিলাম আর কি। তো এখান ওখান যায়, তো ছেলে পড়াশোনার জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়, তো সেই কারণে সোয়েটারটা কিনে দিয়েছিলাম। আর আগের বছর এগুলো সব ছোটো হয়ে গিয়েছে, তো এই সোয়েটারটা পরে সেই দিন কোন্নগরে সেমিনারে গিয়েছিল। তো এবার গুছিয়ে তুলে রেখে দিই, সোয়েটারটা কেচে ফেলেছি, তো কেচে তুলে রেখে দিই, আবার যখন কোথাও যাবে প্রয়োজন হবে তখন বের করতে হবে। তো
তো যাই হোক, আর এই সোয়েটারটা হচ্ছে বাড়ি পরার, এই যে কালো রঙের সোয়েটারটা এটা হচ্ছে বাড়ি পরার সোয়েটার, বালিতেও যায় পরতে। দেখো অত বিলাসিতার মধ্যে তো আর হয় না বলো, সব সময় যে নিত্য নতুন পরবে এখানে ওখানে সেখানে, ওই দুটো করে পরে বাড়িতে, আবার একটা তুলে রেখে দিই, এরকমটাই করা হয় আর কি। তার মধ্যে মোটা গেঞ্জি আছে সেগুলোও পরে আর কি। তো এরকমটা করেই চলে আর কি, বেশি বিলাসিতার মধ্যে তো আর জীবন কাটানো আমাদের মতো মানুষের সম্ভব নয়, তাই না বলো? তো যাই হোক, এগুলো সব গুছিয়ে নিয়ে এবার আমি আলমারিটা একটু গুছিয়ে নিয়ে এবার যাব রান্নাঘরের দিকে, কারণ এবার রান্নাঘরে রুটি করব। আজকে শুধু রুটিই হবে, বাঁধাকপির তরকারি আছে সকালের, আর বাবা এসেছিলো সেই দিন মিষ্টি এনেছিল তো আছে। তো ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি, নমস্কার।